to let go of all of the nonsense that you pull. গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কি বলো তো, আজ একটা ছুটির দিন, রবিবারের ব্লগ এটা, কিন্তু তোমাদের একটু দিতে দেরি হয়ে গেল। আর ব্লগটা যে করব সেটারও কোনো ইচ্ছা ছিল না, কারণ আজ সংসারের প্রচুর কাজ। টানা 1 মাস এখানে ছিলাম না, কিন্তু মানে ঘর দৌড় যে এত পরিষ্কার করতে হবে, আর এসে স্কুল কলেজ খুলে গেছে, কোনো রকমের রান্না টান্না করেই চলে যায়, কিন্তু বাড়তি কাজগুলো আমার একদম হয় না। তো দুজনে প্ল্যান করেছি আজকে সব কাজ করব। আর কি বলো তো, ছুটির দিনে যে কত প্ল্যান থাকে, যে সারাটা দিন এভাবে কাটাবো, এই লাস্টে ঘুরতে যাব, মানে বিকালবেলাটা একটু আর রান্না বাড়া করে একসঙ্গে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘুরতে যাব, কত কিছু ভাবি দুজনে ভালোভাবে সময় কাটাবো, কিন্তু সেটা কিন্তু হয় না। কাজ করতে গিয়ে কি হয়, সেই দুজনের ঝামেলা লেগে থাকে। আর আজকেও কিন্তু দুজনের চরম ঝামেলা লেগেছিল। আর কী ঝামেলা সেটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। আর কীভাবে দিনটা কাটলো আর কোথায় ঘুরতে গেলাম সবই দেখাবো। তো দেখো, আমি টিফিন করতে করতে রান্নাঘরে, তোমাদের দাদাভাই রবিবার একটু লেট করে বাজারে গেছিলো, তো বাজার নিয়ে চলে এসছে। এই যে লেবুর সিজন এসে গেছে, আর যেহেতু লেবু খুবই ভালোবাসি, ও একবারে অনেকগুলোই লেবু নিয়ে এসছে। আর সবজি, হালকা ফুলকা সবজি, এখন তো বাজারে তোমার ঝিঙা, পটল আর এই যে মুখী কচু, কি কচুর মুখী, এইগুলোই পাওয়া যায়, তো এইগুলোই নিয়ে এসছে। আর মাছের মধ্যে নিয়ে এসছে, দেখো পমফ্রেট নিয়ে এসছে, কাতলা নিয়ে এসছে, আর এখানে একটু মটন নিয়ে এসছে। মটন আমি পছন্দ করি না খেতে একদমই, কি এমনকি হাতও লাগাতে আমার ভালো লাগে না। ওই ধুয়ে রেখেছে লবণ হলুদ মাখিয়ে, আমি আবার উপরে একটু লবণ হলুদ আর লেবুর রস দিয়ে রেখেছি যে রান্না করব। আর ও বাজারে গেছিলো, সেই সময় আমি পেঁয়াজ কুচি, আদা রসুন সব এই যে রেডি করে রেখেছি, মাংসটা করব। আর এদিকে করছি কি বলতো, ঘ্যাটকোলের মানে ডাঁটিগুলো ভাজা, আগের দিন এনেছিল ঘ্যাটকোল, পাতাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ভাতও হয়ে গেছে, আর মাংসের মধ্যে আলু দেবো বলে আলুগুলো ভাজাও হয়ে গেছে। আর স্যালাডের জন্য শসা পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ কি আজকে দুজনে মিলেই মানে ঘরদোর পরিষ্কার করব বললাম। আর এই যে দেখো, 1 মাস ছিলাম না, ফ্রিজের মধ্যে দেখো মানে দার্জিলিং হয়ে গেছে, দার্জিলিংকে কাশ্মীর যা বলতে পারো, মানে যা তা অবস্থা। তো ছিলাম না যেহেতু ফ্রিজটা চলেছে। আর ফ্রিজ কি বলতো, আমাদের ফ্রিজটার বয়স অনেক দিন, তো কি বলতো, আমাদের সংসারের প্রতিটা জিনিস মানে অনেক কিছু মানে স্বপ্ন নিয়ে নিয়ে কেনা থাকে। তো আসবাবপত্র থেকে সবই শুরু করে দুজনের প্ল্যান করে, এই ডিজাইন হবে, আমরা কিন্তু দুজনেই সিলেক্ট করে যে নেক্সট পরে মানে এরপরে এটা করব, এরপরে ওটা করব। তো আগে যখন বর্ধমানে থাকতাম, তো ওখান থেকে আরেকটা মাস্টার মশাই আর আমরা একসঙ্গেই মানে ফার্নিচারগুলো এনেছি শিলিগুড়ির ওদিক থেকে। ওখানে ওই যে কী সেগুন না কি পাওয়া যায়, তো ওরকম মানে খুব মানে ওর পছন্দ ছিল যে যে জিনিসটা করবো সেটা ভালো মতোই করব। তো আমাদের সোফা কাম বেড, তারপরে ইয়েগুলো ওখান থেকে আনতে যে কত ঝামেলা। আর সেই জিনিসগুলো না সত্যি খুব যত্ন করেই রাখতে হয়, মানে শখের জিনিস বলে কথা। তো আমার সংসারের প্রতিটা জিনিসই কিন্তু আমার মানে খুব যত্নের, আর সেগুলো খুব মানে তিল তিল করে করা, ওই জন্য হয়তো। তো নিজের হাতে করা জিনিসগুলোর একটু যত্নই থাকে আলাদা। সে যাই হোক, তো ফ্রিজটার বয়স অনেক দিন, তো ফ্রিজের কথা বলতে ও বলে মাঝে মধ্যে নতুন ফ্রিজ আনবো, আমি বলছি না, এটা চলছে তো আবার কি। আর আমার ফ্রিজ এতটা লাগে না, মাছ মাংস সবই বলি অল্প আনতাম, ফ্রিজের খাবার খেতে অত পছন্দ করি না। আর সবজি তো আমি ঢুকাই না ফ্রিজে। আর এই যে দেখো, ওখানে থাকতে একটা কুলার কেনা হয়েছিল, কারণ ওইদিকে প্রচণ্ড গরম, তো সেই কুলারটা না মানে চালানো হতো না। আমাদের এখানে নিচতলায় যেহেতু থাকি অতটা গরম না, তো এসে শ্বশুরবাড়িতে এসির থেকে এসে এখানে এসে একটু গরমটা খুবই গায়ে লাগছে। তো ও কুলারটা একটু পরিষ্কার করলো, আর বলছে রান্না করতে কষ্ট হয়ে গেছে, তুমি একটু হাওয়া খেয়ে যাও। ওর মধ্যে আইস দিয়েছে, চালিয়েছে প্রথমে, তো আমি একটু ঠান্ডা হয়ে নিলাম। তারপরে দেখো এই যে মাটন কষছি, এখানে কড়াই রান্না করি আমি, প্রেশার কুকারে দিই না, ওই ঢেকে ঢেকে কষছি। আর ওর কাছে গিয়ে গিয়ে দেখছি যে কতদূর কী হলো, আর একটু হেল্প করছি। আর আজকে রান্না তেমন কিছু না, ওই ঘ্যাটকোল ভাজা, মাটন, আর আগের দিনের একটু চাটনি ছিল, এই যা, আর স্যালাড কেটেছি, আর আম কাটা হয়েছে, এই যা। তারপরে দেখো আমার কলেজের প্রচুর কাজ দিয়েছি, সেদিন গেছিলাম, ভেবেছি রবিবার দিন করব, এবার সবই ভেবে রাখি রবিবার দিন করব, রবিবারের কত কিছু করব বলো। তো ও বাড়ি থাকে একটু, মানে ওর পেছনেও সময় দিতে হয়,
তো নিজের কাজগুলো আর হয় না জানো, আর এইগুলোর বেলায় কেউ আমাকে হেল্পও করতে আসে না, সবাই জানে যে আমি পারি, বলে তুমি ভালো পারবে। ও বলি যে একটু কেটে কুটে দাও কাগজগুলো, অবশ্য ওরও অনেক কাজ ছিল। তো দেখো, তো রান্না হয়ে গেছে, ও এইদিকে পরিষ্কার করছে, বলছে আমি করছি তুমি তোমার ক্রাফটিং করো। তো আমি দেখো এই মুখোশটা বানিয়েছিলাম, যে নেক্সট দিন আমি কলেজে যাব, স্যার বলেছে নিয়ে যেতে, আরও 3খানা বানাতে হবে, অনেক রকমের, সেগুলো একটু আলাদা ধরনের। তো যাই হোক, এটা পুরো কমপ্লিট করেছিলাম আমি রবিবার দিন একটা বাঘের তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বলছে চলো, সারাদিন তো খুব ব্যস্ততার সঙ্গেই গেলাম, মানে সারাদিনটা গেল। এবার আমি রেগে গেছিলাম যে ধুর সারাদিন কাজ, রবিবারটা একটু ঘুরতে টুরতে যেতে পারলাম না। তাও বলছে চলো, 5টার সময় প্ল্যান হলো, এবার বেরিয়েছি, কোথায় যাব, তো বলো মন্দিরেই চলো। তো মন্দিরে যেতে দেখো এখানে একটা দোকান আছে, আমার ক্রাফটিংয়েরই কিছু দরকার, আর্ট পেপার, তারপরে আরও অনেক কিছু ছিল না, একটা কন্টেনার নিলাম দেখলেই, তো ওটা পছন্দ হয়ে গেল। সব একটু ছোটোখাটো কেনাকাটা করে এই মন্দিরটাতে গেছিলাম, রাধা গোবিন্দের মন্দির। আগেও একবার গেছিলাম, আমার খুবই ভালো লাগে, অনেক পুরনো এখানকার ঠাকুরটা, অনেক পুরনো, মন্দিরটাও দেখে বুঝতে পারছো এমনি কালার করা হয়েছে, কিন্তু অনেক পুরনো, ভালো। মাঝে মধ্যে আমরা যাই, আর দেখো এটা কিন্তু খুব উঁচু মন্দির, ওই সিঁড়ি বেয়ে বেয়ে যেতে, আর ওখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতি দেখতে আমার খুবই ভালো লাগে। এটা একটু দূরে বলে না, মানে অনেক দিন বাদে বাদে যাওয়া হয়, কাছে হলে মনে হয় যে প্রতিদিনই চলে যেতাম, কিন্তু একটু দূরে, তো ওর সঙ্গে গেছিলাম। তো রবিবার করে কি আর করব, আরও দূরে যেতে চেয়েছিলাম, একটা পার্ক আছে, তো সে আগে থেকে প্ল্যান করা না থাকলে যা হয়, রাত হয়ে যাচ্ছিলো, কি আর করার। ও বলছে চলো এখান থেকেই ঘুরে আসে, আর দারুণ সন্ধ্যা আরতি কিন্তু হচ্ছিল এখানে, একদম মুগ্ধ হয়ে গেলাম, এত ভালো, যে আমাদের এদিকে যেমন হয় সেরকম কিন্তু না, ভেতরে সবাই মিলে কৃষ্ণের নাম করা হচ্ছিল। আর দেখো মন্দিরটা কত সুন্দর, তাই না, সেই দক্ষিণেশ্বর কালীবাড়ি কালী মন্দিরের মতো এরকম একটা স্টাইলে মন্দিরটা। তো আগের বার যখন গেছিলাম রংটা করা ছিল না, তারপরে দেখো ঘুরে টুরে এসে বাড়িতে এসেছি। তারপরে করেছিলাম পরোটা রুটি দুটোই করেছিলাম, কারণ আমি রুটি খাই, 2টো রুটি, আর ওদের জন্য করেছিলাম পরোটা, যেহেতু মটন হয়েছে। তারপরে খেয়ে দিয়ে দেখো বাসনটা ধুচ্ছি, টেবিলটা মুছছি, কারণ পরের দিন সবার স্কুল কলেজ খুলে গেছে, ওই জন্য রাত্রেবেলা আমি বাসন ধুয়ে টেবিল মুছে সব ফ্রেশ করে রাখি, যে ঘুম থেকে উঠে জাস্ট আমার শুধু রান্না চাপালেই হয়ে যাবে। তারপরে গরমে একটু গা ধুয়ে নিলাম, মানে বাসন ধুয়েছি, মানে প্রতিদিনই ধুই, মানে শোয়ার আগে আমি গাটা ধুয়ে নিই, চুলটা ভেজাই না। তারপরে দেখো একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি, এবার যাবো ঘুমোতে, কারণ সকাল সকাল আবার উঠতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করব, আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে, ততক্ষণে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই। আর এই রাতের ক্রিমের রহস্যটা তোমাদের একদিন বলবো, পুজোর আগে পর্যন্ত মাখছি, দেখো স্কিনের চকচকানিটা একদম অন্যরকম হয়ে যাবে।